ক্লাস 12 অফিসিয়ালি শুরু হচ্ছে হিসাব মতো আজকের থেকে, এবং 12-এর প্রথম যে সেমিস্টার সেটা অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড সেমিস্টার। এই সেমিস্টারটা কিন্তু তোমাদের এবারে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। 12-এর ফার্স্ট সেমিস্টার আসলেই থার্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারই লিখতে হবে। তাহলে এইটা তাহলে বাইরে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, অন্য যে স্কুলে সিট পড়বে তোমাদের যেমন নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী ক্লাস হবে। এটাও তোমাদের কিন্তু 40 টোটাল ফুল মার্কস হচ্ছে 40-এর মধ্যে তোমাদের যে ইউনিট 1 এর মার্কস হচ্ছে, ইউনিট 1 মানে হচ্ছে তোমার গল্প পড়তে হবে, গল্প থেকে থাকবে 10, গল্পের সংখ্যা হচ্ছে মাত্র 3টে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এর রাইটারের নাম হচ্ছে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের নাম শুনেছো এর আগে কখনো? রাস্কিন বন্ড, এটি একটি হচ্ছে অসম্পূর্ণ প্রেমের কাহিনী, অসমাপ্ত। মানে কোথাও যেন গিয়ে প্রেমিক তার প্রেমিকাকে হারিয়ে ফেলবে, গল্পটা পড়লে দেখবে খুব সুন্দর গল্প। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। এখান থেকে 4টে এমসিকিউ থাকবে, 4টেই করতে হবে, কোনো এক্সট্রা নেই। তারপরে রয়েছে প্রেম টেম করে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিভাবে বাচ্চা কাচ্চার তোমার থেকে শিখতে পারে এপিজে। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি এপিজে আব্দুল কালাম, আমরা নাম জানি যে ভারতের মিসাইল ম্যান, ওনার একটা আত্মজীবনী রয়েছে উইংস অফ ফায়ার, তারই হচ্ছে একটা চ্যাপ্টার স্ট্রং রুটস, যেখানে উনি দেখিয়েছেন যে তার বাবার উপদেশগুলি তার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে। তার বাবা কিন্তু তথাকথিত তেমন শিক্ষিত লোক ছিলেন না, তবুও তার বাবার কথাবার্তাগুলো তার পরবর্তীকালে যে তার যে আলোচনার বা তার যে গবেষণার ক্ষেত্র সেখানেও তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন, সেটা এখানে বলা আছে। তাহলে অ্যাজ এ ফাদার তুমিও তোমার ছেলেদের সঙ্গে কেমন ট্রিট করবে, তাহলে তোমার ছেলে হয়তো সেই পথের অনুসারী হতে পারে, এখানে তুমি সেটা শিখবে। তাহলে এপিজে আব্দুল কালাম এখান থেকে তোমার থাকবে 3 নাম্বার। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি, আমরা এড়ে হুজ্জুতি করি জানি, দা বেট, তর্ক, অ্যান্টন চেকভ, এখান থেকে থাকবে 3। তাহলে টোটাল তোমাদের হচ্ছে কত? টোটাল 10 মার্কস। তাহলে আমাদের থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে 3টে গল্প। প্রথম গল্পের নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্বিতীয় গল্পের নাম স্ট্রং রুটস, তৃতীয় গল্পের নাম হচ্ছে দ্য বেট, অ্যান্টন চেকভের লেখা। 4, 3, 3, টোটাল 10। আচ্ছা, দ্য বেট গল্পটা বেশ বড়, তবে গল্পটা পড়ে আমরা কিন্তু এখান থেকে অনেক নৈতিক জিনিস শিখতে পারবো। যে আমরা যে তর্ক করি, অনেক কিছু অনেক সময় না বুঝে তর্ক করি, এবং এই তর্কের খাতিরে যেটা আমার দ্বারা করা সম্ভব নয় এমন কিছু অসাধ্য সাধন করে ফেলি তর্কের কারণে, হয় না? হয়তো তুমি কোনোদিন রাতে বাইরে বের হওনি ভয়ে, কিন্তু তর্কে করতে গিয়ে তুমি বাইরে তো দূরের কথা, হয়তো তোমার কবরস্থান থেকে শুরু করে শ্মশান ঘাটা থেকে শুরু করে এইরকম ভয়ঙ্কর জায়গা থেকে তুমি ঘুরে চলে আসছো, সেটা একমাত্র তর্কের কারণে হতে পারে। তো বাজি, আমরাও কোনো কিছু করতে চাইলে আমাদের এরকম বাজি ধরতে হবে, যেটা আমরা এখান থেকে শিখবো যে তর্ক বা বাজি মানুষের জীবনকে কিভাবে পাল্টে দেয়। তাহলে প্রথম গল্পের নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, বিরহমূলক প্রেমের গল্প। দ্বিতীয় গল্পের নাম হচ্ছে স্ট্রং রুটস, কি যে উপদেশমূলক, পিতার থেকে সন্তান কি কি শিখতে পারে। আর তৃতীয় হচ্ছে দ্য বেট, অর্থাৎ বাজি বা শর্ত, একটা শর্ত বা বাজি কিভাবে মানুষের চরিত্র
বা নৈতিকতাকে পাল্টে দেয় সেটা আমরা পড়ব। আমি বলছি শেষে কি করতে হবে। নোটস তোমাদের নেওয়ার দরকার নেই, আমি কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি বলে দিচ্ছি। শোনো এবারে, তাহলে এখান থেকে অন্তত রাইটারের নামগুলো মুখস্থ করে নাও। দেখো এমসিকিউ তোমাদের এইবার পরীক্ষা হবে এমসিকিউ, ফলে এমসিকিউ যেখান থেকেও হতে পারে, রাইটারের নাম জিজ্ঞাসা করতেও পারে। নাইট ট্রেনের দেউলি কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ডের লেখা। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম। দ্য বেট অ্যান্টন চেকভ। এই গল্পটা একমাত্র পুরনো সিলেবাসে ছিল, বাকি এসব গল্প পুরোপুরি নতুন। তাহলে এই হয়ে গেল আমাদের গল্পের পাঠ। নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 এর নাম দাও পোয়েট্রি। ইউনিট 2 তে আমরা পাবো কবিতা। এখানেও ফুল মার্কস থাকবে 10। 1 নাম্বার হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, লিখেছেন তরু দত্ত। তরু দত্ত 5 মার্কস। নেক্সট হচ্ছে ইউলিসিস, আলফ্রেড লর্ড টেনিসন, এটাও 5 মার্কস, টোটাল 10 মার্কস। আচ্ছা এটা লিখলাম ড্রামা, হ্যাঁ আমি করে দিলাম তো। সকলের যারা লক্ষ্মী পায় না, যাদের অলক্ষ্মী তাদের দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে 25 বছর হতে হবে। 50 বছর মেয়ে বিয়ে করবো। আমার 4 বছর পরে বিয়ে করতে হবে। 5 বছর পরে বিয়ে করবো। ভ্যাট বলছিস তুই, চুপ কর। কে মনীষা তো? হ্যাঁ ওই নিচে বলে ভ্যাট বলছিস। বাবা সোজা ইউনিট 4 40 নাম্বার কমপ্লিট হবে তো নাকি? আনসিন থাকবে, আনসিন থেকে 10। না না না, কত হলো? 35 নাম্বার হয়ে গেল মনে হয়। দেখো
টপিক আছে, এক এক করে লিখে দিচ্ছি যা মোটামুটি আগে করেছিলে। ন্যারেশন, ভয়েস, ডিগ্রি, জয়েনিং, স্প্লিট আপ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর মনে করো থাকছে তোমার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এরর কারেকশন বা কারেকশন অফ এরর্স।